মেয়েটির একটা জাদু চোখ ছিল এবং তার হাজবেন্ড বাড়িতে আসা মাত্রই মেয়েটি তার হাজবেন্ডের জামা কাপড় জাদু চোখ দিয়ে স্ক্যান করে এবং সে একটি মেয়ের চুল, ঠোঁটের লিপস্টিক ও লোকটির মুখের মধ্যে মেয়েদের জামার অংশ খুঁজে পায়, যার কারণে সে রেগে গিয়ে তার বড় বড় নখ দিয়ে তার হাজবেন্ডের উপর আক্রমণ করে তার শরীরে ক্ষত বানিয়ে দেয়। এজন্য মেয়েটির হাজবেন্ড রেগে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে চলে যায়। এজন্য মেয়েটি কান্না করতে থাকে। এরপর মেয়েটি হঠাৎ দেখতে পায় তার হাজবেন্ড একটা জামা ফেলে রেখে গেছে এবং মেয়েটি জামাটিকে জাদু চোখ দিয়ে পরীক্ষা করলে দেখতে পায় জামাটির মধ্যে তার হাজবেন্ডের মোবাইল রয়েছে এবং মোবাইলে তার হাজবেন্ড ও তার ছবি রয়েছে, কারণ তার হাজবেন্ড তাকে অনেক বেশি ভালোবাসতো। এবং জামাটির মধ্যে একটা ফুল রয়েছে যেটা তার হাজবেন্ড তাকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল। এবং তখন মেয়েটি ভাবে তার হয়তো ভুল হয়েছে, এজন্য সে তার হাজবেন্ডের অফিসে মাপ চাইতে চলে যায়। কিন্তু সে অফিসে গেলে দেখতে পায় তার হাজবেন্ডকে অফিসের একটা মেয়ে চিকিৎসা করছে এবং তখন মেয়েটি তার জাদু চোখ দিয়ে অফিসের মেয়েটিকে স্ক্যান করলে বুঝতে পারে তার হাজবেন্ডের জামা কাপড়ে পাওয়া চুল, লিপস্টিকের দাগ সবকিছুই এই মেয়েটির। এজন্য সে রেগে অফিস থেকে চলে যায় এবং তখনই অফিসের এই মেয়েটি তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কারণ সে মেয়েটির হাজবেন্ডকে অনেক ভালোবাসতো এবং সে তাদের সংসারে ঝামেলা লাগিয়ে মেয়েটির হাজবেন্ডকে নিজের করে নিতে চায়। তবে মেয়েটির হাজবেন্ড তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতো, এজন্য সে এই মেয়েটিকে দূরে সরিয়ে দেয়। এরপর সিসিটিভি ক্যামেরা দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। এদিকে মেয়েটির হাজবেন্ড তার সঙ্গে বেইমানি করেছে বলে মেয়েটির মন অনেক খারাপ এবং সে তার হাজবেন্ডের কথা ভেবে কান্না করতে করতে তার চোখ দুটিকে ফুলিয়ে ফেলেছে। তবে তার হাজবেন্ড হঠাৎ তার মোবাইলে একটা ভিডিও পাঠায় এবং তখন মেয়েটি ভিডিওটিকে চালু করলে বুঝতে পারে তার হাজবেন্ডের অফিসের এই মেয়েটি তাদের সংসারে ঝামেলা বাঁধানোর জন্য তার হাজবেন্ডের জামা কাপড়ের চুল ও লিপস্টিকের দাগ ও তার চায়ের মধ্যে নিজের জামার অংশ দিয়ে দিয়েছিল। এবং তখন মেয়েটি নিজের ভুল বুঝতে পেরে দ্রুত করে তার হাজবেন্ডের কাছে গিয়ে ফুল দিয়ে তার হাজবেন্ডের কাছে নিজের ভুল স্বীকার করে। এজন্যই বলা হয় আমরা চোখ দিয়ে যা দেখি তা সবসময় সত্য হয় না।